হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি দীপাঞ্জন। আমি একজন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার। যদি তুমিও আমার মতো নেচার লাভার হও আর ল্যান্ডস্কেপ ফটো তুলতে ভালোবাসো, তাহলে এই চ্যানেলটা তোমার জন্য। আগামী কয়েকটা এপিসোডে আমরা নতুন নতুন অ্যাডভেঞ্চার করব এবং ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি সম্পর্কে অনেক কিছু দেখব, শিখব এবং একসাথে ফটো তুলব। সো লেটস গেট স্টার্টেড। দেখতেই পাচ্ছ, গাছের কোনো আর পাতা নেই, সমস্ত পাতা ঝরে গেছে এবং সবই পড়ে আছে প্রায় মাটিতে। তো এই উডল্যান্ডটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তো বাইকে করে বা সাইকেল করেই আসা যায়। দেখতেই পাচ্ছ আমি সাইকেল করে এসেছি। তো খুবই সুন্দর এখানকার পরিবেশ এবং এখানে খুব ভালো ভালো কম্পোজিশনও ক্রিয়েট করা যায়। আমার অনেক ছবি আমি এই উডল্যান্ড থেকে তুলেছি এর আগেও। তো দেখা যাক আজকে কীরকম কি ছবি পাই। খুবই সুন্দর রোদটা উঠেছে, রোদটা ভালো। এই জঙ্গলে ওক গাছই বেশি আছে, তবে সিলভার বার্চও আছে এবং আরও অনেক ধরনের নাম না জানা গাছও আছে। তো আপাতত পুরো জঙ্গল ফাঁকা। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় আমার ফগের সময় খুব ভালো ছবি আছে। এখানে দেখা যাচ্ছে যে দুটো গাছ এবং অটমের কালার নিয়ে এই সামনে ফগ দিয়ে আমার এখানে খুব ভালো ছবি আছে। প্রায় পড়ন্ত বেলা, বিকালের শেষ রোদ পড়ছে। আর একটু আগে আসতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু কিছু কারণবশত আগে আসতে পারলাম না। যাই হোক, ট্রাই করব পরের দিন যেন আর একটু আগে আসতে পারি। তো আমি দেখানোর চেষ্টা করছি কি রয়েছে এই মুহূর্তে, আলোটা কোথায় রয়েছে। তো আমি যদি দেখাই, তো সূর্যের শেষ আলোটা এদিক থেকে আসছে এবং এখানে কিছু ফলিয়েজ এবং কিছু গাছ রয়েছে যেগুলো একদমই পাতাহীন। কিন্তু পাতা না থাকার জন্য কি হয়েছে, খুবই সুন্দর একটা গ্রাফিক্যাল একটা স্ট্রাকচার একটা দাঁড় করিয়েছে। সেই স্ট্রাকচারটা দিয়ে এবং সানলাইটটা দিয়ে একটু আলো আঁধারি যেরকম সুন্দর লিডিং লাইন পড়ছে, তো সেটা দিয়ে চেষ্টা করছি যে একটা ছবি হয় কি না। এখানে আমি এই দুটো গাছকে ফ্রেম করার চেষ্টা করছি, এই গাছটা এবং এই গাছটাকে, এবং আলোটাকে মাঝে রাখছি। একটু সরে গেলেই দেখতে পাবে যে কীরকম সুন্দর লিডিং লাইন, শ্যাডো পড়েছে রোদটার জন্য। হ্যাঁ, চেষ্টা করা উডল্যান্ড ফটোগ্রাফিতে একটা জিনিস খুব মাথায় রাখা দরকার, সেটা হলো আকাশটা। যদি আকাশ থাকে এবং সেটাতে যদি কোনো ক্লাউড না থাকে, মানে কোনো ইন্টারেস্টিং কোনো এলিমেন্ট না থাকে, তো উডল্যান্ড ফটোগ্রাফিতে আমরা চেষ্টা করি যে সেই আকাশটাকে বাদ দিয়ে ছবি তোলা, ফ্রেমটাকে করা, যাতে দেখতে কম্প্যাক্ট লাগে ব্যাপারটা। এই মুহূর্তে সেটার উপায় নেই এবং তার জন্যই কুয়াশা বা ফগের গুরুত্বটা খুবই বেশি উডল্যান্ড ফটোগ্রাফিতে। তো দেখা যাক, আশা করি এরকম অ্যাঙ্গেল থেকে আমি যদি ছবিটা নিই, আমি এই গাছটাকে এবং এই গাছটাকে ফ্রেম করার চেষ্টা করছি আর শ্যাডোটা নেওয়ার চেষ্টা করছি এখান থেকে। মোটামুটি আমি চেষ্টা করছি এই গাছটাকে এবং এই গাছটাকে অ্যাজ এ ফ্রেম হিসাবে নেওয়ার এবং এই লিডিং লাইনগুলো যেগুলো শ্যাডো থেকে আসছে সেটা নেওয়া। আর রোদটাকে আমি বা আলোটাকে, সূর্যটাকে আমি ঠিক সেন্ট্রাল পজিশনে, 1/3 সেন্ট্রাল পজিশনে নিয়েছি এখানটায়। ঠিক আছে। তো উডল্যান্ড ফটোগ্রাফিতে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওভারল্যাপ। চেষ্টা করা যাতে কোনো গাছ একে অপরকে না ওভারল্যাপ করে। আমি এই জায়গাটায় যতটা পেরেছি কনসেন্ট্রেট করার চেষ্টা করেছি, যেখানে কোনো গাছই কেউ কাউকে ওভারল্যাপ না করে যায় বা কাউকে যেন ক্রস না করে যায়। তো সেটিং ওয়াইজ f8 এবং ISO 100, এবং আমি ইচ্ছা করে একটু আন্ডার এক্সপোজ করছি, কারণ
হিস্টোগ্রামটা চেষ্টা করছি যাতে যতটা পারা যায় স্ট্রেচ করতে এবং সেন্ট্রালের কাছাকাছি রাখতে, এবং যেন ক্লিপিং না করে। হিস্টোগ্রাম ক্লিপিং করলে, বিশেষ করে হাইলাইট পার্টটা যদি ক্লিপ করে যায়, তাহলে সেটাকে পরবর্তীকালে পোস্ট প্রসেসিংয়ে রিকভারি করা খুব মুশকিল। 2 সেকেন্ড টাইমার এবং হেয়ার ইজ দ্য শট। তো নেক্সট কম্পোজিশন আমি আরেকটু যেখানটায় ছিলাম সেখান থেকে একটু এগিয়ে এসেছি। আমি দেখাই আপনার তোমাদের। আমি এই সামনেটায় ছিলাম, এই যে আমার সাইকেল রাখা রয়েছে এবং আমার ব্যাগ রাখা রয়েছে, আমি জাস্ট ওখান থেকে একটু এগিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ লাইট এখন এখানে একদম দিনের শেষ লাইট, এরপরে আর হয়তো চান্স আমি পাবো না, হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট। আর তো সামনে কিছু ফলিয়েজ রয়েছে, আমি চেষ্টা করছি ফ্রেমে দেখো, আমার ক্যামেরাতে দেখো, ক্যামেরার পেছনে লাইটটাকে ধরার, এবং দুদিকে দুটো গাছ দিয়ে আমি চেষ্টা করছি এটাকে ফ্রেম করার, যাতে ডান দিক বাঁ দিকে বেশি কিছু না ফাঁকা জিনিস থাকে। আকাশ রয়েছে অবশ্যই, কিন্তু যেহেতু আলোটা খুবই জোরালো রয়েছে এবং দারুণ ম্যাগনিফিসেন্ট একটা আলো রয়েছে, খুবই সোনালি নরম একটা আলো, তো আশা করি সামনের আকাশটা তার জন্য কোনো অসুবিধা হবে না। সেটিং ওয়াইজ F8 আমি একটু জুম করেছি, 70 mm এর কাছাকাছি আছি, অবশ্যই ম্যানুয়াল ফোকাস এবং ম্যানুয়াল মোডে তুলছি আমি। তো F11 ISO 100 it gives me 1/3 সেকেন্ড অফ এক্সপোজার। হাওয়া নেই, কোনো কিছু অসুবিধা নেই, অ্যান্ড হেয়ার ইজ দ্য শট। আশা করি আজকের এপিসোডটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো কমেন্টস বা ফিডব্যাক থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও, এবং আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও যখন আমি আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পাও, এবং আমরা একসাথে আবার নতুন একটা লোকেশনে এইরকমইভাবে একটা জার্নি করতে পারি, এবং সেখানে গিয়ে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, উডল্যান্ড ফটোগ্রাফি করতে পারি, এবং একসাথে নতুন কিছু শিখতে পারি। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে, পরের কোনো একটা জার্নিতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।